বন্ধুরা, এই শীতে যদি কমলা লেবুর সাথে আমরা কয়েকটি উপকরণ এইভাবে ঠিক মিশিয়ে যদি আমরা সপ্তাহে মাত্র 3টে দিন ব্যবহার করতে পারি, তাহলে আমাদের ত্বকটা ভিতর থেকে খুবই উজ্জ্বল হয়ে উঠবে। ভিতরের দাগ, ছোপ, ট্যান, র্যাশ, ব্রণ, ফুসকুড়ি, মুখে মেচেতার দাগ কিছুই থাকবে না। মাত্র সপ্তাহে 3টে দিন ব্যবহার করলেই এই রকম ঝকঝকে উজ্জ্বল ফর্সা ত্বক পেয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো তোমাদের এই শীতে ত্বক খুবই খারাপ হয়ে যাচ্ছে, ত্বকে উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, স্কিনের কালো দাগ ছোপ পড়ে যাচ্ছে, চোখের নিচে কালি, স্কিনের কোঁচকানো ভাব, মানে স্কিনটা টান টান থাকছে না, ঝুলে যাচ্ছে, স্কিনের যত সমস্যা হোক তার থেকে মুক্তি পেতে আমি দুর্দান্ত একটা ফেস প্যাক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কমলা লেবু ফেস প্যাক। তো এই কমলা লেবু দিয়ে যদি আমি দুর্দান্ত একটা ফেস প্যাক বানিয়ে ইউজ করি সামান্য আমাদের ঘরে থাকা জিনিস দিয়ে, তাহলে আমাদের স্কিনটা কিন্তু ভিতর থেকে খুবই সুন্দর হয়ে উঠবে মাত্র 3 দিন ব্যবহার করলে। এই কমলা লেবুর ফেস প্যাকটা যদি আমরা 3টে দিন ব্যবহার করি, তাহলে আমাদের স্কিন থেকে ভিতরের কালো দাগ, ছোপ, ট্যান, মুখের সমস্ত ব্রণ, দাগ সবকিছু দূর হয়ে যাবে মাত্র 3 দিনে। চোখের নিচে যে কালি পড়ে আমাদের, সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তো মাত্র 3 দিন ব্যবহার করো এই কমলা লেবুর ফেস প্যাক, তাহলে তোমরা দুর্দান্ত কাজ পাবে। মুখের কথায় বিশ্বাস না হলে একবার ব্যবহার করেই দেখো। তো ঠিক আছে, আর বকবক করছি না, এখন মূল কাজে যাওয়া যাক। তাহলে চলো আমি ফার্স্ট স্টেপটা কি দিয়ে শুরু করি সেটাই দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ফার্স্টে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই কমলা লেবুর একটা কোয়া দিয়ে প্রথমে আমি বানাবো একটা ফেসের ক্লিনজার। তো আমার ফেসটাকে আগে ক্লিনজার করে নেব, তারপর আমি আমার ফেস প্যাকটা তৈরি করব। তো আমাদের এই ফেস প্যাকটা ব্যবহার করার আগে কিন্তু আমরা কোনো মুখে ফেস ওয়াশ ব্যবহার করব না। সামান্য এই ক্লিনজার দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেব, তারপর আমি ফেস প্যাকটা ব্যবহার করব। তো দেখো, এখানে আমি এক কোয়া লেবু নিয়েছি, কমলা লেবু নিয়ে এই রসটা প্রথমে আমি এই যে দিয়ে দিচ্ছি। তো দেখো, কমলা লেবুর রসটা আমি চেপে ভালো করে নিয়ে নিয়েছি, আর এখানে 1 চামচের মতো রস হয়ে গেছে। আর কমলা লেবুর ভিতরে যেহেতু ভিটামিন সি থাকে, তার জন্য আমাদের স্কিনকে না ভীষণ গ্লোয়িং করতে সাহায্য করে, ভিতরের দাগ ছোপ দূর করতেও কিন্তু আমাদের কমলা লেবুর রসটা ভীষণ কার্যকরী। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি 1 চামচের মতো হবে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়োটা কিন্তু আমাদের স্কিনকে খুবই মানে গ্লোয়িং করতে, ভিতরের দাগ ছোপ দূর করতেও ভীষণ সাহায্য করে এই চালের গুঁড়োটা। তো এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ মতো এই যে লেবুর রস, তো ভালো করে দুটোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব এখন আর একটা উপকরণ, সেটা হচ্ছে ডাবরের হানি। তো মধুটাও কিন্তু আমাদের স্কিনকে টাইট করতে, মানে ঝুলে যাওয়া স্কিনকে দাগ ছোপ দূর করতেও কিন্তু ভীষণ সাহায্য করে। এই মধুটা আমি এখানে 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি। দেখো, তো সমস্ত উপকরণগুলি এখন ভালো করে মিক্সড করে নেব, আর এইটাই হচ্ছে আমার ফার্স্ট ক্লিনজারের কাজ করবে। এটা ভীষণ কার্যকরী, তোমরা দেখেছো। আর আমরা কিন্তু মুখে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো না, এটা দিয়েই মুখটা ভালো করে পরিষ্কার করে নেব। এটা ক্লিনজার হয়ে যাবে, আমার মুখটা ক্লিনজারের কাজ করবে আর কি। দেখো, দুর্দান্ত একটা ফেস ক্লিনজার তৈরি হয়ে গেছে। তা চলো আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এই ক্লিনজারটা ফার্স্টে আমি আমার মুখে ভালো করে ঘষে ঘষে অ্যাপ্লাই করব। আর এই ক্লিনজারটা ভালো করে মুখটা ঘষে ঘষে পরিষ্কার করলে ভিতর থেকে আমাদের যত ময়লা, ধুলো, বালি সব কিছু কিন্তু দূর হয়ে যাবে। ক্লিনজারটা ভীষণ কার্যকরী আমাদের স্কিনের দিক থেকে। আর এই শীতে যেহেতু আমাদের এমনিতেই স্কিনটা ভীষণ রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, স্কিনের কোনো গ্লো থাকছে না, তো এভাবে ক্লিনজারও তোমরা ব্যবহার করতে পারো বারবার ফেস ওয়াশ ব্যবহার না করে। আর বারবার কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করলে আমাদের মুখটা এমনিতেই শুকিয়ে যায়, ভিতর থেকে ভীষণ ড্রাই ভাব হয়ে যায়, খসখসে স্কিনের আরো শুষ্ক উস্কো খুস্কো হয়ে যায়, কোনো গ্লো থাকে না। তো তোমরা কিন্তু এই শীতে ঘন ঘন কেউ ফেস ওয়াশ ব্যবহার করো না, 1 থেকে 2 বার ইউজ করো। আর পারলে এই ক্লিনজারটা এভাবে ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা ভীষণ সুন্দর হয়ে যাবে, কোনো ময়লা দাগ ছোপ থাকবে না ক্লিনজারের কাজে। তো চলো এভাবে মেখে আমি 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট পর আবার আসছি তোমাদের সামনে। তো 10 মিনিট পর আবার চলে এসেছি, আর এখন আমি ভালো করে যে জায়গাগুলোতে আমার
ধুলো ময়লা জমে থাকার মতো সেইগুলো জায়গায় মুখের আমি এরকম ভাবে ঘষে ঘষে নেব, দেখো, যাতে আমার ভিতর থেকে ভালো করে পরিষ্কার হয়ে যায়। যেহেতু চালের গুঁড়ো দেওয়া এর ভিতরে, চালের গুঁড়োটা কিন্তু আমাদের স্কিনটাকে ভীষণ গ্লো করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করতে। আর লেবুতে যেহেতু ভিটামিন সি থাকে তার জন্যও কিন্তু আমাদের স্কিনে খুবই কার্যকরী। তো আলতোভাবে আমি এই মুখটাকে ভালো করে ক্লিনজার করে নিয়েছি। এখন চলো আমি একটা সুতির তাওয়াল দিয়ে মুখটা ভালো করে ওয়াশ করে নিই। তো দেখো এখানে একটা সুতির তাওয়াল নিয়েছি, এখন আমি মুখটা ভালো করে এভাবে পরিষ্কার করে নেব। ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুতে হবে, আর মুখটাই কিন্তু বারবার বলছি ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না। এভাবে হালকা তাওয়াল হোক ঠান্ডা জল হোক দিয়ে তোমরা পরিষ্কার করে নেবে। দেখো, তো সামান্য আমি একটু ক্লিনজার দিয়েছি আমার মুখটায়, তা দেখো কতটা গ্লো দিচ্ছে, স্কিনটা দেখতে পাচ্ছ? দেখো ভিতর থেকে কতটা গ্লো দিচ্ছে। তো তো দেখো মুখটা পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো এখন ফেস প্যাকটা রেডি করি। আর ফেস প্যাকটা ইউজ করার পর কতটা আমার মুখটা গ্লো দেবে সেটা তোমরা দেখে বুঝতে পারবে। সামান্য একটু ক্লিনজার ব্যবহার করেছি, তার ফলে দেখো কতটা সুন্দর হয়ে গেছে। তাহলে চলো ফেস প্যাক রেডি করা। তো দেখো ফার্স্টে একটা বাটি নিয়েছি, আর লেবু যেমন আমাদের খেলে ভীষণ উপকার, তেমনই কিন্তু আমাদের মুখে ব্যবহার করলেও আমাদের স্কিনটাও খুবই সুন্দর হয়ে যায়। তো লেবুর খোসাটা আমরা যদি ফেলে না দিয়ে এভাবে ফেস প্যাক বানাই তাহলে কিন্তু আমাদের স্কিনটা দুর্দান্ত হয়ে যাবে, তাও আবার এই শীতে। ভিতর থেকে দাগ চোপ সমস্ত সব কিছু দূর করে দেবে, আর স্কিনটা পুরো টান টান করতেও সাহায্য করবে। তো আমি আগের বার দিয়েছি মানে ক্লিনজারের সময় লেবু, আর এখন দেব লেবুর খোসাটা। তো লেবুর খোসাটা যদি ফেলে না দিয়ে আমরা এইভাবে ফেস প্যাক বানিয়ে ফেলি তাহলে কিন্তু দুর্দান্ত কাজ হবে। তো দেখো এভাবে আমি একটা কুর্নি নিয়েছি, আর লেবুর খোসাটা এভাবে কুড়ে নিচ্ছি। যেহেতু লেবুর খোসাতে ভিটামিন সি থাকে তার জন্য আমাদের স্কিনকেও কিন্তু ভিতর থেকে সুন্দর করতে সাহায্য করে। তো এভাবে তোমরাও এই যে কুর্নি দিয়ে কুড়ে নেবে তাহলে কিন্তু বেটার। আর যদি তোমরা মনে করো যে মিক্সি গ্রাইন্ডারে তারপর হচ্ছে শিলে বেটে তাও তোমরা লেবুর খোসাটাকে তোমরা নিতে পারো। তো দেখো আমি এখানে এভাবে নিয়েছি। তো দেখো লেবুর খোসাটা আমার এই যে এভাবে কোরানো হয়ে গেছে, আর যেহেতু আমার অল্প একটু লাগবে ওই জন্য আমি এভাবেই নিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে মিক্সচারে হোক শিলে হোক বেটে নিতে পারো। তো দেখো এখানে 1 চামচের মতো আমি এভাবে লেবুর খোসাটা গ্রেট করে নিয়েছি। তো আগেই বললাম তোমাদেরকে লেবুর খোসাতে ভিটামিন সি থাকে, তার জন্য আমাদের স্কিনটা ভিতর থেকে ভীষণ গ্লোয়িং আনতে সাহায্য করে। ভিতরে ডার্ক স্পট দূর করতেও কিন্তু আমাদের লেবুর খোসাটা ভীষণ কার্যকরী। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব কোকোনাট অয়েল। তো কোকোনাট অয়েলটাও কিন্তু আমাদের দুর্দান্ত স্কিনের কাজ হয়। তো যেহেতু এই শীতে জমে গেছে, তো নারকেল তেলটা কিন্তু যদি জমে যায় তাহলে একটু গরম করে নেবে। তো দেখো এখানে আমি 1 চামচের মতো নারকেল তেলটা দিয়ে দিচ্ছি। আর নারকেল তেলটা শীতে যেহেতু কম বেশি জমে যায়, তো জমে গেছে বলে এই যে একটু সাদা টাইপেরও আছে আর কি, দেখো। তো দেখো এখানে আমি নারকেল তেলটা এই যে 1/2 চামচ মতো নিয়ে নিয়েছি, আর যেহেতু একটু জমাট বেঁধে গেছে ওই জন্য সাদা হয়ে আছে। তো দেখো তোমরা চাইলে একটু গলিয়ে নেবে। তো নারকেল তেলটাও আমাদের স্কিনের দিক থেকে ভীষণ কার্যকরী। তোমরা কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা তো জানো নারকেল তেলটা ভিতর থেকে সফট করতে, স্কিনকে মোলায়েম করতে, স্কিনের দাগ ছোপ দূর করতেও কিন্তু ভীষণ কার্যকরী। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব গ্লিসারিন। তো গ্লিসারিনটাও কিন্তু স্কিনের দিক থেকে খুবই কার্যকরী, দেখো। তো তোমাদের বাড়িতে যদি এই গ্লিসারিনটা না থাকে তাহলে কিন্তু একটু বাজার থেকে এনে নেবে। তো এখানে দেখো এই গ্লিসারিনটা আমি দিয়ে দেব 1/2 চামচ মতো। গ্লিসারিনটাও কিন্তু আমাদের স্কিনের দিক থেকে ভীষণ কার্যকরী। তো দিয়ে দিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আর একটা উপকরণ, সেটা হচ্ছে গরুর এই যে দুধটা, কাঁচা দুধটা কিন্তু আমাদের স্কিনকে মানে সফট করতে, স্কিনের ময়েশ্চারাইজার করতে, তারপর স্কিনকে মোলায়েম রাখতে, স্কিনের দাগ ছোপ দূর করতে সব কিছুতেই কিন্তু এই কাঁচা দুধটা ভীষণ কার্যকরী। তো দেখো এখানে আমি 1 চামচের বেশি কাঁচা দুধ দিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব আর একটা জিনিস, সেটা হচ্ছে
চালের গুঁড়ো। তো এখানে আমি হাফ চামচের মতো একটু চালের গুঁড়ো নিয়েছি, নিয়ে সমস্ত উপকরণ ভালো করে এই যে মিক্সড করে নিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে এই যে ফেস প্যাক। তো এটা যদি আমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা ভিতর থেকে ভীষণ গ্লোয়িং দেবে, আর দাগ সোপ, স্কিনকে টান টান করতে, স্কিনের মুলায়েম ভাব রাখতে সব কিছুতেই কিন্তু সাহায্য করবে এই ফেস প্যাকটা। দুর্দান্ত এই যে কমলা লেবু দিয়ে রেডি হয়ে গেছে ফেস প্যাক। তো চলো আমি এখন কিভাবে অ্যাপ্লাই করব আমার মুখে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা চাইলে এটা কিন্তু ফ্রিজে রাখতেও পারো 2-3 দিনের জন্য বানিয়ে, তার বেশি কিন্তু রাখা যাবে না। তো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, শীতকাল, আর ফ্রিজে রাখলে 3 দিনের বেশি মানে রাখা যাবে না, 3 দিন রাখা যাবে। তো চলো আমি কিভাবে অ্যাপ্লাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার কমলা লেবুর দুর্দান্ত ফেস প্যাক তো রেডি হয়ে গেছে, আর এখন আমি এভাবে আমার মুখে অ্যাপ্লাই করছি, দেখো। তো এভাবে যদি আমরা সপ্তাহে মাত্র 3টে দিন ব্যবহার করতে পারি তাহলে এই কমলা লেবুর ফেস প্যাকটা কিন্তু আমাদের স্কিনকে দুর্দান্ত কাজ দিতে সাহায্য করবে। এত ভিতর থেকে গ্লোয়িং দেবে না, তোমরা ভাবতেই পারবে না। সামান্য এই বাড়িতে থাকা সামান্য এই কটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো তোমরাও এই কমলা লেবুর ফেস প্যাকটা। তো এই ফেস প্যাকটা তোমরা যদি মনে করো রাতের বেলাতে মাখবো তাহলেও মাখতে পারো, আর যদি মনে করো স্নানের আগে মাখবো সেটাও কিন্তু ব্যবহার করতে পারো, আবার যদি মনে করো যে স্নানের পর মাখবো সেটাও করতে পারো। অল টাইম ব্যবহার করতে পারো, যখন তোমরা হাতে সময় পাবে ঠিক তখনই ব্যবহার করতে পারবে এই ফেস প্যাকটা। কিন্তু সামান্য 3টে দিন ব্যবহার করলেই দুর্দান্ত এর ফল পেয়ে যাবে। তো এভাবে আমি সারা মুখে লাগিয়ে এখন এই যে এভাবে আলতোভাবে ঘষবো। তো এভাবে যদি আমার মুখটাকে ভালো করে ঘষে ঘষে অ্যাপ্লাই করি তাহলে আমাদের স্কিনটা কিন্তু ঝুলেও যাবে না, আর ভিতর থেকে ভীষণ গ্লোয়িং দেবে। তো দেখো আমার সারা মুখে ঘষে ঘষে লাগানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিট ওয়েট করব, 10 মিনিট পর আবার তোমাদের সামনে আসছি। দেখো 10 মিনিট পর আবার চলে এসেছি। এখন আবার এই যে সুতির তাওয়াল নিয়েছি, মুখটা ভালো করে পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, আর তোমরা চাইলে এরকম তাওয়াল দিয়েও মুছে নিতে পারো। তো দেখো আমি এভাবে মুছে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমার স্কিনটা ভিতর থেকে কতটা সুন্দর হয়ে গেছে, দেখো। দেখো কতটা ভিতর থেকে আমার গ্লোয়িং দিচ্ছে, আর স্কিনটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে। তো তোমরাও এভাবে ঘরোয়া পদ্ধতিতে মাত্র সপ্তাহে 3 দিন ব্যবহার করো এই ফেস প্যাকটা, তাহলে তোমরাও ভীষণ কাজ পাবে আমার মতো। দেখো, আর এটা ব্যবহার করলে মুখের কোনো দাগ সোপ, ব্রণ, ফুসকুড়ি কিছুই থাকবে না, একদম সমান তেলতেলে হয়ে যাবে, স্কিনের কোনো সমস্যাই থাকবে না। তো দেখো আমার স্কিনটা আগের তুলনায় কতটা সুন্দর হয়ে গেছে, তোমরা দেখেই নিজেরা বুঝতে পারছো। দেখো তো আজকে এই ছিল কমলা লেবুর ফেস প্যাক। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আবার আসছি নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।